করেছি জানো, আমি প্রভু সেবা দেব। হরিদাস, আমি এই যে মনে মনে ঠিক করলাম, আমার কি মনোবাসনা পূর্ণ হবে? বলছে কেন হবে না? অবশ্যই হবে। তুমি মনে মনে যখন করেছ অবশ্যই হবে, কিন্তু কি করতে হবে জানো? মন মুখ এক করে প্রভুকে আমন্ত্রণ করতে হবে আর ডাকতে হবে। বলছে তাই? বলছে হ্যাঁ। কি বলছে গো? আজ গৌরীদাস কি করেছে? নির্জন স্থানে বসে বসে মন মুখ এক করে বাবা প্রভুকে ডাকছেন। কিভাবে গো? বলছে অবশ্যই শুনতে তিনি কেন শুনতে পারেন? অবশ্যই শুনতে পেয়েছি, কিন্তু কি জানো, আজকে আমরা কলির দিন। ও বাবা, আমি যদি মনে করি আপনাদের 10 জনকে নিমন্ত্রণ করে খাওয়াবো, তো নিমন্ত্রণ না করলে আপনি আসবেন বাবা আমার বাড়ি? আসবেন না, তাই তো? তাই বলছে গৌরদাস, তুমি নিমন্ত্রণ করে আসো, নিমন্ত্রণ ছাড়া আসবে না তোমার বাড়ি। যেই না বলেছে না যে নিমন্ত্রণ করে আসো, অমনি গৌরীদাস কি করেছে জানো না? গৌরীদাস কিন্তু ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছেন। মায়েরা গল্প করলে শুনতে পাচ্ছেন আমি কি বলছি? শোনা যাচ্ছে কীর্তনটা? ও মা, কীর্তন নাম অপরাধ মা,
এইটা হচ্ছে নাম, 16 নাম 32 অক্ষর। কলি যুগে কৃষ্ণ নাম ছাড়া গতি নেই। হরের নাম হরের নাম হরের নাম এই বকে বলে নাচতেব 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 গতির অন্যথা। বাবা সামনে বসে যদি গল্প করেন নামে অপরাধ হয়, এইটা সারা জীবনেও খণ্ডাতে পারবেন না। এসেছেন তোমার 3 ঘন্টা, করজোর করে বলছি যদি গল্পটাকে বাড়িতে করুন মা, কিছু মনে করবেন না। সামনে বসে গল্প নয়, একটু শুনুন, আপনার তাতে পুণ্য আমাদেরও পুণ্য, বলতেও ভালো লাগে। আপনারা যদি শোনেন আপনাদেরও ভালো লাগবে। গল্প জায়গা এটা নয় মা। রাধে রাধে, নিতাই গৌর প্রেমানন্দে। তাই সবাইকে বলি গল্পটা এখানে নয়। তাই আজকে কি করেছে জানো, গৌরীদাস বাবা গড়াগড়ি দিচ্ছে ধুলা। কেন জানো, বলছে আমরা কলির দিন। এই যে যেমন আমরা কলির জি মায়ের এক্ষুনি গল্প করছিলাম, বললাম কথাটা খারাপ নেবেন না মা। এই যে গল্পটা, এই জন্যই গৌরীদাস বলছে নিমন্ত্রণ করতে যাব না। কেন জানো, আমি পথ দিয়ে যাব, যেতে যেতে কত কিনা আমার চোখে পড়বে কি জানি বাবা কি হয়। আমি এই যে মন দিয়ে প্রভুকে ডাকলাম, হয়তো বা আমার মনটাই অন্য কোথাও চলে যাবে। কি বলতে কি মনে হবে তার কোনো ঠিকানা নেই। প্রভুর কথা হয়তো আমার মন থেকে সরেই যাবে। তাই বলছে ভাই হরিদাস, তুমি তো আমার বন্ধু সম, তুমি আমার সখা সম। বলি তুমি যাও না হরিদাস, একটু নিমন্ত্রণটা করে আসো। আর যেই বলেছে হরিদাসকে নিমন্ত্রণ করে আসো, বলছে গৌরীদাসের হয়ে বলবে নিমন্ত্রণ পাঠিয়েছে গৌরীদাস। তাই কি বলছে জানো হরিদাসকে, বলছে ভাই নিমন্ত্রণ ভদ্র একবার তোরা করি যাও হরিদাস, তোরা করি যাও হরিদাস, তোরা করি যাও হরিদাস, তোরা করি যাও হরিদাস। নিমন্ত্রণ পত্র লয়ে তোরা করি যাও হরিদাস, নিমন্ত্রণ পত্র লয়ে তোরা করি যাও হরিদাস। বলছে হরিদাস পত্রটি তুমি নিয়ে যাও, রাস্তা দিয়ে যেতে যেতে কত কি আমার চোখে পড়বে, তাই আমি এখানে বসে বসে আমার প্রভুকে ডাকি, তুমি পত্রটা নিয়ে যাও। তাই হরিদাস কি করছে গো, হরিদাস পত্রটি নিয়ে সেই মহাপ্রভুর কাছে নিমন্ত্রণটা করতে গেছে। আর হরিদাস ঠাকুর কোথায় গেছে, সেই শিবা প্রাঙ্গণে গিয়েছে। কেন জানো ও বাবা, আমরা যদি নিমন্ত্রণ করতে যাই আপনাকে, আমি তো আপনার বাড়ি যাব নিমন্ত্রণ করতে, কিন্তু কি করেছে হরিদাস গিয়েছে শিবাসের আঙলায়, মানে শিবাস ঠাকুরের ঘরে। কেন গিয়েছে বলে, হরিদাস ঠাকুর জানতেন মহাপ্রভুর বাড়িতে কোনো সময় থাকতো না। কোথায় থাকতো গো, শিবাসের বাড়িতে থাকতো। আর সেইখানে থেকে কি করতো, সারা সময়টা উনি
তার পারিষদ বর্গদের নিয়ে কীর্তনে মেতে থাকতেন। তাই শিবা সাংনায় গিয়েছে। আর গিয়ে বলছে কি করছে মহাপ্রভু, কি করছে গো? দেখছে মহাপ্রভু তার পারিষদ বর্গদের নিয়ে নাম করছেন। কি নাম করছে? আজ মহাপ্রভু মাঝে আছেন আর কি করছে জানো? আজ রাধা রাধা বলে কাঁদে ভূমিতে লোটা, কিভাবে যে কাঁদেন প্রভু বোঝা নাহি যায়। রাধা রাধা বলে কাঁদে ভূমিতে লোটা, কিভাবে যে কাঁদেন আজ কেন কাঁদে আমার গোরা, কেন কাঁদে আমার গোরা, কেন কাঁদে আমার গোরা, গোরা নয়নে বহে ধারা, কেন কাঁদে আমার গোরা, নয়নে বহে ধারা, রাধা 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 বলে কেন কাঁদে আমার গোরা, রাধা রাধা বলে কেন কাঁদে আমার গোরা, নয়নে বহে ধারা, কেন কাঁদে আমার গোরা, নয়নে বহে ধারা, কেন কাঁদে আমার গোরা। রাধা 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 বলে কেন আমার গোরা, রাধা রাধা বলে কেন আমার গোরা, রাধা রাধা বলে কেন আমার গোরা। ও বাবা, হরিদাস ঠাকুর গিয়েছেন আজ মহাপ্রভুকে নিমন্ত্রণ করতে। আর ওখানে গিয়ে দেখছে মহাপ্রভু আমার ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে বাবা, সারা গায়ে ধুলা মাখা। আর পারিষদ বর্গদের নিয়েছে, পারিষদ বর্গ মানে তার বন্ধু বান্ধব সবাই, সবাইকে বাবা নিয়েছে, নিয়ে রাধা 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 বলছে আর ধুলায় গড়াগড়ি দিয়েছে। ও মা, প্রভু তো আমার নিজে ঠাকুর, তো সে আবার রাধা রাধা কেন বলে গড়াবে? কেন জানো? এটা এখনের কথা নয় গো মা, এটা সেই দাপর যুগের কথা। যখন দাপর যুগ শেষ হয়েছে, সবে কলিযুগ আগত। আর তখন দাপরে যারা যারা ছিল সবাই কলিতে অবতীর্ণ হয়েছে। শুধু আমাদের কৃষ্ণ আর রাধা দুজন আসতে বাকি আছে। তাই আমার কৃষ্ণ বলছে, ওরাই শোনো, যারা যারা আমরা দাপরে ছিলাম সবাই অবতীর্ণ হয়েছে কলিতে, শুধু তুমি আর আমি, আমরা দুজন বাকি আছি। আমরা যখনই আমরা কলিতে যাব তখনই কিন্তু সমস্ত সম্পূর্ণ হবে। বাবা যেই না বলেছে যে কলিতে চলো যাই, রাধা রানী মা পেকে বসে গেছে, আমি কলিতে যাব না। বলছে কেন যাই, কি হয়েছে, কেন যাবে না? আমি যাব না, তুমি আমাকে প্রতি যুগে যুগে কাঁদিয়েছ, এই যুগে আমি যাবো না, কাঁদবো না। সে কি বাবা, যুগ কটা? 4টে যুগ তো, সত্য ত্রেতা দাপর কলি, 4টে যুগ মা। সেই সত্য যুগ থেকে কাঁদিয়েছ, আর আমি যাব না। বলে রায়, তুমি ঠিক কথা বলছো? কই, আমার তো মনে পড়ছে না। ও বাবা, আপনার সাথে যদি আমি কোনো খারাপ ব্যবহার করি, আপনাকে কাঁদাই, আমার তো মনে থাকবে। আমার মনে পড়ছে না আপনাকে কবে কাঁদালাম। তাই কৃষ্ণ বলছে, আমার একদম মনে নেই তোমাকে কবে কাঁদিয়েছি। বলছে মনে যখন নেই আমি মনে করাই, সেই সত্য যুগ থেকে তুমি কাঁদিয়েছ। সত্য যুগে তুমি ছিলে কে গো? নারায়ণ, আমি ছিলাম লক্ষ্মী। আমার একটা
চণ্ডাল ভক্ত ছিল, যার নাম গুহক। সেই গুহক চণ্ডাল কি করতো, প্রতিদিন আমার পায়ে জল তুলসী না দিয়ে নিজে একটু জল বহন করতো না। আর আমি যখন সেই চণ্ডালের বাড়িতে গেলাম, তখন তুমি আমাকে কত ব্যভিচারিণী অবিচারিণী বলে গালাগালি করেছো। বলছে তাই নাকি রায়? বলছে হ্যাঁ। তাই আমি যাব না গো। তাই কি বলছে রায়? বলছে আমি কলি যুগে যাব না, যাব না, কলি যুগে যাব না, কলি যুগে যাব না, অবতীর্ণ হব না, কলি যুগে যাব না, অবতীর্ণ হব না, কলি যুগে যাব না, যুগে যুগে কাঁদাই তো আর কাঁদতে পারবো না। আরে হরি বল, আরে হরি বল, আরে হরি বল। তুমি এরকম বলতে পারলে? হ্যাঁ পারলাম, আরো বলবো। শুধু সত্য যুগে কান্দিছো তা তো নয়। সত্তর করে কি যুগ বাবা? সেটা যুগেও কাঁদিয়েছে। ওরা সেটাতেও কাঁদিয়েছে। হ্যাঁ কাঁদিয়েছে। তুমি ছিলে রাম, আমি ছিলাম সীতা। বাবা রাবণ হরণ করেছিল ঠিকই, অসতী তো করতে পারেনি। সীতা এসে বলেছিল আমি সতী। বাবা রাম যদি বা বিশ্বাস করলো, প্রজারা বিশ্বাস করলো না। আর সেই প্রজাদের মন রাখার জন্য রাম সীতাকে আবার বনবাসে দিয়ে এসেছিল। তাই বলছে জানো, আমি তখনও কেঁদেছি। কি করে কাঁদলাম গো? আমি বনে বসে কেঁদেছি, বনে বসে কেঁদেছি, হে রাম বলে বনে বসে কেঁদেছি, হে রাম বলে বনে বসে কেঁদেছি, হে রাম বলে বনে বসে কেঁদেছি। আরে হরি বল, আরে হরি বল, আরে হরি বল। তাহলে বাবা সত্যকেও কেঁদেছে, তাও কেঁদেছে। আর দাপর, দাপর তো এই সেদিন এই যে যুগলে দাঁড়িয়ে আছে সামনে রাধা কৃষ্ণ, এরাই দাপরে ছিল। তা বাবা রাধা রানী কৃষ্ণের সাথে তো বিবাহ হয়নি, সারা জীবন কেঁদেছে। রাধা রানীকে ছেড়ে কৃষ্ণ চলে গেছিল তো, সেই জন্য রাধা সারা জীবন কেঁদেছে। আর কি করে কেঁদেছে জানো? বলে আমি দাপরে তো কেঁদেছি, তারপরে তো কেঁদেছি, দাপরে তো কেঁদেছি, তারপরে তো কেঁদেছি, কৃষ্ণ কলঙ্কিনী বলে দাপরে তো কেঁদেছি, কৃষ্ণ কলঙ্কিনী বলে তারপরে তো কেঁদেছি, কৃষ্ণ কলঙ্কিনী বলে দাপরে তো কেঁদেছি। আরে হরি বল, আরে হরি বল, আরে হরি বলছে রায় তুমি সত্যি যখন প্রতি যুগে যুগে কাঁদলে, তোমাকে আর কলি যুগে যেতে হবে না। কিন্তু রায় শুনে রাখো, আমি কিন্তু যাব। আর তোমাকে যে আমি প্রতিটি যুগে যুগে কাঁদিয়েছি, তার ঋণ আমি শোধ করব। ওই ঋণ শোধ করার জন্যই আমি যাব। কিভাবে জানো রায়? আমি তোমার অঙ্গকান্তি নিয়ে যাব। প্রতি যুগে ছিলাম আমি কালো বর্ণ শ্যাম বর্ণ, এই যুগে আর কালো বর্ণ শ্যাম বর্ণ থাকবো না। কি বর্ণ নেব গো? তোমার গায়ের রং ওই বর্ণ নিয়ে যাব। কি জানো বলছে, আমি তেজি কালো বরণ করিব ধারণ, তোমার কান্তি গোরা, তোমার কান্তি ওরা তেরি কালো বরণ করিব ধারণ, তোমার অঙ্গের কান্তি গোরা, তোমার অঙ্গের আমি তব নাম লইয়া ওরা
আমি তোমার নাম নেব আর আমি অশ্বতে ভেসে যাব। আর কি জানো, আমার এখন চূড়া আছে, বাঁশি আছে, বাবা কৃষ্ণের চূড়া বাঁশি আছে। জানো, কলিতে যখন যাব না, তখন আমার কিছু থাকবে না গো। তাই কি বলছে, আমার রবে না চূড়া, রবে না বাঁশি, আমার রবে না চূড়া, রবে না বাঁশি, রবে না চূড়া, রবে না বাঁশি, আমার রবে না চূড়া, রবে না বাঁশি, যদি আয় হব রতি, রবে না চূড়া, রবে না বাঁশি, যদি আয় হব রবে না চূড়া, রবে না বাঁশি। জানো আর কি থাকবে না জানো, আমার ঘরে থাকিবে না কুঞ্জের মালা, বলে থাকিবে না কুঞ্জের মালা, বলে থাকিবে না কুঞ্জের মালা, আমার গলে থাকিবে না কুঞ্জের মালা, ঘরে থাকিবে তুলসীর মালা, ঘরে থাকিবে কুঞ্জের মালা, আমার গলে থাকিবে মালা, গলে থাকিবে না কুঞ্জের মালা। আমি গোবিন্দের বলব ধরেন একটু আমি আসছি। আমি গোবিন্দের গুণ নেব, রাধা নেব, নদিয়াতে গোদা হব। গোবিন্দের বলব রাধা রানব, নদিয়াতে গোরা হব। গোবিন্দের গুণ নেব, রাধা নেব, নদিয়াতে গোদা হব। নয়ন জলে বুক ভাসাবো, রাধা রাধা বলে গোরা যাবো। নয়ন জলে বুক ভাসাবো, রাধা রাধা বলে গোদা যাব। নয়ন জলে বুক ভাসাবো, রাধা রাধা বলে গোরা যাবো। আমি নয়ন জলে বুক ভাসাবো, রাধা রাধা বলে গোড়া যাব। তাই তো কাঁদে আমার গোরা, তাই তো কাঁদে আমার গোড়া, তাই তো কাঁদে আমার গোরা। তাই তো কাঁদে আমার গোড়া। রাধা 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 বলে, তাই তো কাঁদে আমার গোরা। রাধা 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 বলে তাই তো কাঁদে আমার গোড়া। রাধা 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 বলে তাই তো কাঁদে আমার গোড়া। রাধা 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 বলে তাই তো কাঁদে আমার গোড়া। রাধা 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 বলে তাই তো কাঁদে আমার গোড়া। তাই বাবা আজকে কেন কাঁদছে? রাধার ঋণ শোধ করার জন্য আজকে কাঁদছে। আর এদিকে হরিদাস ঠাকুর পত্রটি নিয়ে করজোর করে বাবা দূরে দাঁড়িয়েছিল। এখন পত্রটি নিয়ে মহাপ্রভুকে দিতে এসেছে। আর মহাপ্রভু পত্রটি পড়ছে। পড়ে কি বলছে? পত্রটি পড়ে বলছে, হরিদাস, ও হরিদাস, গৌরীদাস এটা কি করেছে রে? গৌরীদাস তো শুধুমাত্র আমাকেই নিমন্ত্রণ করেছে, কিন্তু কি জানো হরিদাস, আমি একা গেলে হবে না। আমি একা যদি যাই কিভাবে হবে? তাই কি বলছে জানো? বলে আমি একা গেলে হবে না। আমি একা গেলে
সর্বা সঙ্গে আছে হবে না রে। প্রভুদা, আমি একা গেলে হবে না, তাহলে কি করবে? তুমি এক কাজ করো, গৌরীদাস দেয়নি তো কোনো ব্যাপার না, তুমি এক কাজ করো, তুমি দিকে দিকে পত্র দিয়ে আসো, বলবে আমি পাঠিয়েছি সবাইকে। তাই কি বলছে গো? বলে দিকে দিকে পত্র দ্বারা কইল নিমন্ত্রণ, দিকে দিকে পত্র দ্বারা কইল নিমন্ত্রণ, দিকে দিকে পত্র দ্বারা কইল নিমন্ত্রণ, দিকে দিকে পত্র দ্বারা কইল নিমন্ত্রণ। তবু পত্র পেয়ে সবার আনন্দিত মন, আর প্রভু পত্র পেয়ে আনন্দিত মন। বৈষ্ণবের ঘটা দেখি প্রভু যে সন্তোষ, নববৈষ্ণবের ঘটা দেখে প্রভু যে সন্তোষ। ভক্তপক্ষায়ন করে বাসুদেব ঘোষ। আর ভগবৎখালন করেন বাসুদেব ঘোষ। তাই আজকে কি করেছে গো? দিকে দিকে পত্র দিয়ে এসছে, আর তা দেখে বাসুদেব ঘোষ লিখেছেন। আর কি হয়েছে না, সেই যে মহাপ্রভুকে পত্র মহাপ্রভু পাঠালেন পত্র দিতে, সবাইকে দিয়ে এসেছেন। বাবা কাকে কাকে দিতে বলেছে গো? বলেছে আমার গুরুবর্গ, মাতৃবর্গ, পিতৃবর্গ, অনন্ত কোটি দেশবাসী, শহরবাসী, নগরবাসী সবাইকে পত্র দিয়ে আসো। অনন্ত কোটি বৈষ্ণবদেরও পত্র দাও। তো অনন্ত কোটি বৈষ্ণব কারা গো? তারা জানো? শিব, শুক, তাম্বুল, নারদ আর হনুমান, এই পাঁচজন বাবা বৈষ্ণব প্রধান। এরপরে আবার বৈষ্ণব রয়েছেন। আর আজকে এই পাঁচজনকে ধরে আমরা যারা সবাই এসেছি এখানে, আপনারা, আমরা, আরো যারা যারা আছেন, দূর থেকে যারা এই আওয়াজ শুনতে পাচ্ছেন, আজকে সবাই বৈষ্ণব। তাই নিজেদের জন্য একবার বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই বাবা, এই বৈষ্ণবের আচরণ কেমন হয় গো? বৈষ্ণবদের আচরণ হয় খুব সহিষ্ণু, মানে কি নম্র, ধীর, স্থির। বৈষ্ণবদের আচরণ কেমন জানেন মা? আপনারা হয়তো আপনার সংসারের কথা বলছেন, আজকাল তো আছেই কথা, শাশুড়ি গেলে বউয়ের কথা, বউ গেলে শাশুড়ির কথা বলবে, আমিও বলি, আপনারাও বলেন। তো কিন্তু যিনি বৈষ্ণব হবেন উনি কিন্তু এই সংসারের কথার মধ্যেও দুটো হলেও কৃষ্ণ কথা আপনাকে শোনাবেন। তিনিই কিন্তু বৈষ্ণব। কে বৈষ্ণব? যার মুখে শুনিবে সদাই কৃষ্ণ নাম, তিনিই জানবেন বৈষ্ণব প্রধান। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আর ব্রাহ্মণ কারা গো? শুধু যে ব্রাহ্মণ ঘরেই জন্ম নিয়েছি বলে ব্রাহ্মণ হয়ে গেছি তা কিন্তু নয়। ব্রহ্ম জ্ঞান থাকতে হবে, পূজা অর্চনা করতে হবে, গায়ত্রী মন্ত্র পড়তে হবে, সূর্য প্রণাম করতে হবে বাবা। আর কি করতে হবে গো? গীতা পাঠ করতে হবে। সমস্ত কিছু করা যে করবে, এই আচরণগুলো যিনি করবেন তিনি হলেন প্রকৃত ব্রাহ্মণ। আর যারা বৈষ্ণবের আচরণ করবেন তাদেরকে কৃষ্ণ নাম করতে হবে, মালা তিলক নিতে হবে, জপ করতে হবে, সর্বদা কৃষ্ণ নাম উচ্চারণ করতে হবে, তিনিই হলো গিয়ে বৈষ্ণব। তাই বাবা, সবাইকে নিমন্ত্রণ করার পরে আজ মহাপ্রভু আসছেন। কিভাবে আসছেন গো? কিভাবে জানো? দেখো ভক্তগণ সঙ্গে প্রেমের তরঙ্গে চলিলেন গৌরহরি। দেখো ভক্তগণ সঙ্গে প্রেমের তরঙ্গে চলিলেন গৌরহরি। দেখো ভক্তগণ সঙ্গে প্রেমের তরঙ্গে চলিলেন
গৌর হরি। দেখো ভক্ত কোন সঙ্গে প্রেমের তরঙ্গে চলিলেন গৌর হরি। আজ নাচিয়া নাচিয়া বহু তুলিয়া আজ নাচিয়া নাচিয়া বহু তুলিয়া নাচিয়া নাচিয়া বহু তুলিয়া নাচিয়া নাচিয়া বহু তুলিয়া মুখে বলে হরি হরি গো মুখে বলে হরি হরি। আয় নাচিয়া নাচিয়া বহু তুলিয়া মুখে বলে হরি হরি গো মুখে বলে হরি হরি। আজ হরি হয়ে বলছে হরি আজ হরি হয়ে বলছে হরি হরি হয়ে বলছে হরি হরি হয়ে বলছে হরি। ভাব তো কিছুই বুঝবে না রে। হরি হয়ে বলছে হরি ভাব তো কিছুই বুঝতে নারি হরি হয়ে বলছে হরি। ও বাবা, আসছেন গৌরীদাসের বাড়ি, নেচে 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 আসছে। আবার কি করছে গো, কর্তা খোল খোল কর্তাল নিয়ে কি করছে, হরি 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 বলতে বলতে ও বাবা নিজেই হরি আবার হরি বলছে, কি আর করা যায়। আর কিভাবে সেজেছে জানো, কিভাবে আসছে গো, একটা বিশাল লম্বা লাইন করেছে, সে অনেক বড় মেঘের মতো। ও বাবা মেঘ কেমন, অনেক বড় গোটা আকাশ জুড়ে মেঘ, সেই রকম মেঘের মতো এত লম্বা লাইন, অনন্ত কোটি বৈষ্ণব আত্মীয় পরিজন কুটুম্ব উপকুটুম্ব সবাইকে নিয়ে আসছে। কিভাবে জানো, আজ সাজিল চৈ কাদম্বিনী হয়ে আর ভাষাইবে গৌরদে প্রেম বন্যা দিয়ে। আর ভাষাইবে গৌরবে প্রেম বন্যা দিয়ে। আজ কারো বাকি রাখবে না রে, ওরে কারো বাকি রাখবে না রে। কারো বাকি রাখবে না রে, আজ কারো বাকি রাখবে না রে। লবণ চণ্ডাল আদি করে কারো বাকি রাখবে না রে। সাবর গঙ্গা আদি করে কারো বাকি রাখবে না রে। তারপর জঙ্গম আদি করে কারো বাকি রাখবে না রে। সাবর গঙ্গা আদি করে কারো বাকি রাখবে না রে। তারপর জঙ্গম আদি করে কারো বাকি রাখবে না রে। সাবর গঙ্গা আদি করে কারো বাকি রাখবে না রে। বাঁচাইবে চুপাইবে কারো বাকি রাখবে না রে। ঢাকাইবে রে কারো বাকি রাখবে না রে। বাঁচাইবে চুপাইবে কারো বাকি রাখবে না রে। ওরে ভাষাইবে
হরি 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 বলে ভাসাইবে ডুবাইবে হরি 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 বলে ভাসাইবে ডুবাইবে হরি 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 বলে ভাসাইবে ডুবাইবে হরি 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 ভাসাইবে ডুবাইবে হরি 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 বলে ভাসাইবে ডুবাইবে। বাবা ও ছেড়ে দাও শুনবে আজকে আর কাউকে বাকি রাখবে না বাবা। আজকে আপনারা সবাইকে ভাসাবে আর ডোবাবে। তা কাকে ভাসাবে কাকে ডোবাবে গো? যারা অন্তরঙ্গ ভক্ত তাদের আজকে বাবা ডুবাবে, আর যারা বহিরঙ্গ ভক্ত তাদেরকে আজকে ভাসাবে বাবা। তা অন্তরঙ্গ ভক্ত কারা গো? যারা কিনা মন প্রাণ দিয়ে মন দিয়ে শুনছেন তারাই কিন্তু আজ অন্তরঙ্গ ভক্ত। আর বাবা এখানে অনেকেই এসেছেন ভক্ত, কেউ দূরে দাঁড়িয়ে শুনছে যে দেখি দিদি এসেছে কিরকম কীর্তনটা করছে, একটু দেখেই চলে যাব। আবার বাবা কেউ সামনে বসেছেন অন্য কথায় ব্যস্ত আছেন। তো সবাই যে অন্তর দিয়ে শুনছেন তা কিন্তু নয়। তাহলে কাদেরকে ডুবাবে? যারা অন্তর থেকে মন মুখ এক করে শুনছেন তাদেরকেই আজকে ডুবাবে। আজকে কি করছে গো? যারা অন্তর থেকে শুনবে তাদের ডুবাবে কিভাবে জানো? আপনারা যেরকম ধান সেদ্ধ করেন, ধান জলের মধ্যে দিয়ে ডুবান, যেটা অরিজিনাল ধান থাকে সেটা ডুবে যায়। আর যেটা বাবা আগড়া সেটা জলে ডোবে ডোবে না, তো সেটা ভেসে যায়, তাই তো? সেটা ডোবে না। কেন ডোবে না? তার ভেতরে আসল যে চাল সেটা নেই। তাই বাবা আমরা কলিযুগের আমাদের মনের মধ্যে সবাই ভক্তি আমাদের আছে। কীর্তন করছি বলেই যে আমি বিরাট ভক্ত তা কিন্তু হতে পারি না, শুধুমাত্র চেষ্টা করছি। তাই এই যে চৈতন্যের মেঘ সেই যে এসেছে, কিরকম আওয়াজ গো চৈতন্যের মেঘে? গুরু গুরু আওয়াজ করে চৈতন্যের মেঘ এসেছে। আর আমাদের এখানে মেঘ হয় কেমন আওয়াজ? কিরকম আওয়াজ হয়? এই যে দুদিন আগে যে বিদ্যুৎ চমকালো মেঘ হলো, হুড়ুর দুর করে আওয়াজ হচ্ছিল বলো। আর আমাদের যখন চৈতন্যের মেঘ করেছে গুরু গুরু আওয়াজ হয়েছে। আর সেই গুরু গুরু আওয়াজটা কে শুনতে পেয়েছে জানো? গৌরীদাস শুনতে পেয়েছে। কেন? উনি অনেক সাধনা করেছিলেন, যার জন্য গুরুর কৃপায় আজ গুরু। এই যে গুরু গুরু মানে কি গো? গু শব্দের অর্থ হলো অন্ধকার, রু শব্দের অর্থ হলো বাবা আলো। অন্ধকার থেকে যে আমাকে আজকে এই আলো চোখে তিনি আমার গুরু। আপনাদের সবার আশীর্বাদে, আমার গুরু গোবিন্দের আশীর্বাদে আমি আজ পর্যন্ত যতটুকু কীর্তন করছি, আজকে আমার গুরু আমার সাথে বাবা কৃপা করে আমার মঞ্চেই রয়েছে। আর উনি আমাকে শিখিয়েছেন, যার নাম নিমাই সিং মহাশয়, ওই যে নিচে বসে আছেন উনি আজকে আমার গুরু। আর এই যে ইনারা রয়েছেন, ইনারা আমার সবাই পারিষদ বর্গ। ইনারা সহযোগিতা করেছিলেন বলে আজকে আপনাদের কাছে এসে আমি এই জায়গাটা পেয়েছি। গুরুর কৃপা, পারিষদদের কৃপা, ভক্ত কৃপা না হলে আজ এই জায়গাটা পেতাম না। তাই সবাইকে বলবো, আমার গুরু আমার পারিষদ বর্গ সবার জন্য একবার বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই বাবা এই গুরুর কথা, কৃষ্ণ কথা, গোবিন্দ কথা বলতে কি হবে গো? আমার অনেক প্রস্তুতি হবে। এই গুরু কথা, গোবিন্দ কথা, কৃষ্ণ কথা, গৌরীদাসের সাধন ভজনের কথা, মহাপ্রভুর সেবার কথা বলতে আমার অনেক দোষ ত্রুটি হবে বাবা। তাই আপনারা নিজ গুণে নিজের মেয়ে মনে করে আমাকে ক্ষমা করে দেবেন। তাই বলি কি, এই যে গুরুর কথা, গোবিন্দ কথা যে বলছি, যদি দোষ হয় সেটা মার্জনীয়। আর এই গুরু সাধনা না করে আগে যদি কেউ গোবিন্দ গোবিন্দ বলে সাধে বাবা,
তার অবস্থা কেমন হয় না? গুরু ছাড়া গোবিন্দ পাবেন না মা। আগে গুরু শিক্ষা দীক্ষা নিতেই হবে। কেন বাবা? গুরু হলো গিয়ে মাধ্যম, তাই তো বাবা? কেমন? আমি আজকে এই যে মঞ্চটায় দাঁড়িয়েছি বাবা, আমার হাতে মাইক্রোফোন দিয়েছে, তাই তো মা? এটার জন্য আপনারা দূর থেকে শুনতে পাচ্ছেন, তাই তো? তো এই যে এটা কিসের চলছে বাবা? কারেন্টে চলছে। কারেন্ট চলে গেলে কি হয়? তেল দিয়ে জেনারেটর করে চালায়। এটা হলো মাধ্যম। এই মাধ্যম না হলে আপনাদের কান পর্যন্ত বা দূর দূরান্ত পর্যন্ত কিন্তু যেত না বাবা। তাই সেই গুরু ও মাধ্যম গোবিন্দর পথ পর্যন্ত যাওয়ার জন্য। আর গুরু যদি না থাকতো, শুধু হরি হরি করে ডাকলে বাবা, হরি করে শুধু ডাকলে হরি আসবে আমাদের কাছে? তাই যারা গুরু ছেড়ে হরির কথা হরি করে ডাকে, তাদের কি হয় বাবা? কি হয় জানো? হরি বলে ডাকলে হরি কি আর শুধু হরি 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 বলে ডাকলে হরি আসবে? আসবে বাবা? একটু তো কথা বলবেন। আসবে হরি? আসবে না। তাহলে আমরা গুরুর কথা না বললে হরি আসবে না। বলছে গো, হরি কিসের ঠাকুর গো? হরি প্রেমের ঠাকুর বাবা। হরি কিন্তু খুব পুত্রচণ্ডী ঠাকুর নয়, প্রেম করতে হবে বাবা। তাই কি বলেছে মহাজন? হরে কৃষ্ণ প্রেমের প্রেমিকে যারা জানতে হয় তাদের হরে কৃষ্ণ প্রেমের প্রেমিকে যারা জানতে হয় রে তাদের কারণে হরিলে বাবা, শুধু হরি হরি করে ডাকলে হবে না। তাই কি করতে হবে গো? হরির কাছে জানতে হবে গো। কি জানতে হবে? হরির সঙ্গে আমাদের সম্পর্ক কি, তাই তো ভাই? জানতে হবে। মহাজনদের কাছে জানতে হবে। তাই কি বলছে গো? সেই গুরুর কাছে আমরা জানবো। কি জানবো? হরির সাথে আমাদের কিসের সম্পর্ক। তাই মহাজন কি বলছে জানো? হরির সঙ্গে কি সম্বন্ধ জানতে হয় রে ভালো। অন্তরে নাই তোর জানো
হরি আসবে না কিন্তু নয়। তাই হরিকে ডাকার আগে গুরু সাধনা ভজনা করতে হয়। তাই আজকে গৌরীদাস সেই যে গুরু গুরু শব্দ শুনতে পেয়েছিল তার মনে কি ছিল মা? শ্রদ্ধা ভক্তি দিয়ে তাই গুরু গুরু শব্দ শুনতে পেয়েছিল। আপনি আমি হয়তো বা পাবেন যারা সেরকম বৈষ্ণব, যারা সত্যি মন থেকে চায় তিনি অবশ্যই দেখা পান শ্রীকৃষ্ণ। তাই কি বলছে গো, আজকে মহাপ্রভু সবাইকে নিয়ে এসেছেন কোথায়? না সেই অম্বিকানগরে বাবা গৌরীদাসের বাড়িতে। তাই মহাপ্রভুকে দেখে গৌরীদাস কি করছে গো? করছে জানো? সুবরে নামি গারে গৌরী তুষিকার জল গেলে কি করেছে জানো? সেই প্রভুকে দেখে সিঙ্গারের মধ্যে জল নিয়েছে বাবা, আর প্রভু চরণ ধৌত করতে গিয়েছে। আর যেই না চরণ ধৌত করতে গিয়েছে মা কি বলছে, ও গৌরদাস দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি এটা কি করছো? তুমি সবার আগে আমার চরণ ধৌত করতে এসেছো? তুমি দেখো আমার সাথে কত মানুষ আছে, দেখো দূরে কে দাঁড়িয়ে আছে, আমার দাদা নিত্যানন্দ, তিনি আমার পূজনীয় গুরু। আগে তুমি তার চরণ ধৌত করো, তারপর অনন্ত কোটি বৈষ্ণব আছে তাদের চরণ ধৌত করো, শেষে বাবা আমার চরণ ধৌত করবে। তাই আজকে কি করেছে গৌরীদাস? সবার চরণ ধৌত করেছে বাবা। আর যেই না সবার চরণ ধৌত করেছে, ভিঙ্গারে আর অল্প বালি আছে, আর অল্প যে বাড়ি আছে সেই বাড়িটি দিয়ে আর প্রভুর চরণটি ধৌত করতে গিয়েছেন। যেই না বাবা প্রভুর চরণটি ধৌত করতে গিয়েছে অমনি কি হয়েছে গো, সেই পিছন থেকে এক রমণী ছুটে ছুটে আসছে। কিভাবে গো? বলে এক রমণী এলো গো, এক রমণী এলো গো, এক রমণী এলো গো, এক রমণী এলো গো, হাস্যবস্ত্রে মুক্ত করেছে, এক রমণী এলো গো, হাস্যবস্ত্রে মুক্ত করেছে, এক রমণী এলো গো, এলো কেতে এলো কেতে, এলো কেতে এলো কেতে, এলো কেতে এলো কেতে, এলো কেতে এলো কেতে, এলো কেতে হলো কেতে, এলো কেতে এলো কেতে, এলো কেতে সেই দাপর যুগের কুটিলা এসেছে আজকে বিমলা হয়ে, গৌরীদাসের স্ত্রী বিমলা হয়ে সেই কুটিলা এসেছে। এসে বলছে, ও স্বামী বলি এতটুকু বাড়ি দিয়ে কি প্রভুর চরণ ধৌত করা যায়? বলছে কি বলছো বিমলা, সবার চরণ ধৌত করা হয়ে গেছে, শুধুমাত্র প্রভুর চরণটা বাকি আছে। তাহলে তাহলে কি আজকে আমি প্রভুর চরণ ধৌত করতে পারবো না বিমলা? নয়নের জলে ভেসে যাচ্ছে। আর বলছে কেন পারবে না স্বামী? অবশ্যই পারবে বিমলা। ও
অতি করুণ সুরে বলছে, কি বলছে জানো? বলছে চরণে ধূপ করো স্বামী, নয়নে বাড়ি দিয়ে তুমি নয়নে বাড়ি দিয়ে তুমি আরে চরণ ভূত করো স্বামী, নয়ন বাড়ি দিয়ে আমি তোকে সে প্রভুর চরণ দেব গায়ে আমি মুক্ত দেখে তোর তুমি চরণ ধৌত করো স্বামী, চরণ ভূত করো স্বামী, চরণ ধৌত করো স্বামী, চরণ ভূত করো স্বামী, নয়ন বাড়ি দিয়ে তুমি চরণ ধৌত করো স্বামী, নয়ন বাড়ি দিয়ে তুমি চরণ ভূত করো স্বামী। বলছে স্বামী আজকে চরণ ধৌত করবে, কিন্তু ওইটুকু জলে হবে না, গঙ্গা জলে এইটুকুতে চরণ ধৌত করা যাবে না। তাহলে বাবা কিসে করবে? তুমি নয়নের বাড়ি দিয়ে চরণ ধৌত করো, মানে চোখের জল দিয়ে চরণ ধৌত করো। তাই বাবা আজকে সেই স্ত্রীর কথা শুনে গৌরীদাস নয়নের বাড়ি দর্শন করছে, আর নয়নের বাড়ি গৌরীদাসের বক্ষ কোমল হয়ে গিয়ে প্রভুর চরণ কমলে পৌঁছেছে বাবা। আর যেই না পৌঁছেছে অমনি সেই ভিঙ্গারের যে গঙ্গা বাড়ি আর চোখের নয়নের বাড়ি, দুই বাড়িতে বাবা দ্বন্দ্ব লেগে গেছে। দ্বন্দ্ব মানে কি বলবো, লড়াই লেগে গেছে। কেন? এ বলছে তুই সরে যা, আর ও বলছে তুই সরে যা, কেউ কাউকে আমার ছেড়ে কথা বলবে না। এ বলছে আমি চরণ ধোয়াবো, আর ও বলছে না আমি ধোয়াবো। তাই কি হয়েছে জানো? কিছুতেই যখন ঝগড়া থামছে না, তখন আমার মহাপ্রভু কি করেছে, তাদের দুজনকে মিল করে দিয়েছে। দিকে কি করছে গো গৌরদাস আজকে? গৌরদাস কি করছে জানো? গৌরদাস সেই কেঁদে কেঁদে চরণ ধোয়াচ্ছে। কিভাবে গো? আজ চরণে দুটি ধৌত করি, কেঁদে কেঁদে নয়নে জলে আজ চরণ ধূপে ধৌত করে কেঁদে কেঁদে নয়ন জলে
বসো, আমি তোমাকে আসন দিলাম। তাই কি করছে গো, আজকে আসন দিয়েছে বসতে। কিভাবে দিচ্ছে গো? সবাইকে সবাইকে আসন দিয়েছে। কিভাবে? আজ বসিতে আসনও দিয়েছে বাবা সবাইকে। সবাইকে আসনে বসিয়ে কি করছে গো, আজ গৌরীদাস আসনে বসিয়ে বলছে, ও গো গৌরীদাস হাসে হাসে প্রভু হাতে বসি কহে কিছু হৃদয় কি বলছে গো গৌরীদাস? বলছে ও গো যদি কৃপা করি মোরে এসে চোরা মারো ঘরে যদি কৃপা করে মোরে এসে চোরা মারো ঘরে তবে কিছু করো না। আজ তবে কিছু করো তবে কিছু বলছে গৌরীদাস হরে কৃষ্ণ। আপনারা যারা ভক্ত এখানে বসে আছেন তাদের সবার উদ্দেশ্যে বলছি বাবা, ভোগদান একটু তো সময় করে হয়, কিন্তু এখান থেকে আমাদের অনুরোধ করা হয়েছে 8টার মধ্যে বাবা শেষ করতে হবে। তাই আমি একটু শর্টে শর্টে বলছি, কিছু করার নেই বাবা, হাতে সময় নেই। 8টার মধ্যে শেষ করতে গেলে কিছু কিছু তো বাদ দিতেই হবে, যতটুকু না বললে নয় সেইটুকু বলছি। তাই আজকে কি করছে গো, না গৌরীদাস সবাই সামনে এসে বলছে, কি বলছে, যে আমার বাড়ি যখন এসেছো তুমি কিছু ভোজন করো। তাই বলছে গৌরীদাস তুমি কি আয়োজন করেছো? বলছে প্রভু আমি তো দিনহীন ব্যক্তি, কাঙাল ব্যক্তি, আমার অনেক টাকা পয়সা কিছু নেই, আর আমি অনেক কিছু আয়োজন করতে পারি না। আমি কি করেছি জানো, আমি প্রতিটি দাঁড়ে দাঁড়ে গিয়ে, প্রতিটি নগরে নগরে গিয়ে বাবা ভিক্ষা করে এনেছি, আর ভিক্ষা করে যতটুকু পেরেছি সেই আয়োজন করেছি। গৌরদাস তুমি আমায় এত ভালোবাসো, আমার জন্য ভিক্ষা পর্যন্ত করেছো গৌরদাস। নয়নের জলে ভেসে যাচ্ছে গৌরদাস তুমি কিভাবে ভিক্ষা করেছো, দাঁড়ে দাঁড়ে গিয়ে তুমি কি বলেছো শুনবে প্রভু? আমি বলেছি কি, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, আমায় ভিক্ষা দাও নগরবাসী আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, আমায় ভিক্ষা দাও আমি প্রভু
হরিকাবাসী হৃদয় বলতে হরি বল হরি বল হরি বল। তাই বাবা আজকে কি হয়েছে গো? গৌরী দাস সবার কাছে ভিক্ষা চেয়েছে বাবা। ভিক্ষা চেয়ে এনে কি বলছে? বলছে গো বাবা, বলছে কি পেয়েছো ভিক্ষা করে? গৌরীদাস কি বলছে গো? প্রভু, জানো জানো আমি ভিক্ষা করে কি পেয়েছি? বলছে আমি তোমাদের সেবার জন্য প্রতিদিন দাঁড়ে দাঁড়ে গেলাম। কি পেয়েছি জানো? আমি যা ভিক্ষা পেয়েছিলাম তার থেকে আমি 2 মণ চিরা আমি আয়োজন করতে পেরেছি। কি বলছো গৌরীদাস? মাত্র 2 মণ? তুমি দেখছো না আমরা কত মানুষজন আছি, মাত্র 2 মণ চিরা এনেছো? হবে না গৌরীদাস, 2 মণে হবে না। আমরা অনন্ত কোটি বৈষ্ণব আছি, এত সবাই আছি, মাতৃবর্গ পিতৃবর্গ কত মানুষ আছে, 2 মণে হয়? তাই কি বলতে জানো? বলি 2 মণে হবে না, মনে হবে না, হবে না হলো সেবার আয়োজন, মনে হবে না। তাই 1 লক্ষ 1 মণ, 1 লক্ষ 1 মণ, করো সেবার আয়োজন, 1 লক্ষ 1 মণ, করো সেবার আয়োজন। হরিদাস মাত্র 2 মণ চিরা নিয়ে চলে এসেছে, হয় কখনো এত মানুষে? 1 লক্ষ 1 মণ চিরা লাগবে। অমনি হরিদাস নয়নের জলে গোলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। কেন কাঁদছে গো বাবা? বলছে আমি দিনহীন কাঙাল, প্রতিদিন দাঁড়ে দাঁড়ে গিয়ে আমি ভিক্ষা করে এইটুকু আয়োজন করেছি। এখন যদি বাবা 1 লক্ষ 1 মণ বলেন, পাবো কোথায়? তাই কাঁদছে। কি করে কাঁদছে জানো? ধুলাই গড়াগড়ি দিচ্ছে আর বলছে, কি বলছে গো? বলি আমারে ভাগ্যে প্রভু সেবা ভগনা হইল, আমার ভাগ্যে এই দিন গেল জীবন ও গভীর
ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে। কেন কাঁদছে? বলছে আমার দ্বারা আর হবে না, আর কোথায় পাবো, সবাই তো আপনারা দিয়ে দিচ্ছেন, আর তো নেই। তাই কি বলছে, আমি মনে হয় আর প্রভু সেবা দিতে পারবো না। কেন জানো? শুনেছি তো গৌরীদাস। কি শুনেছে গো? শুনেছে ওগো জীবে দয়া বসে নামে সেবা নাম সাকানা, জীবে দয়া বসে নামে সেবা নাম সাকানা, ইয়া বিনা গতি নাই কোনো বৈষ্ণব সেবা ঠাকুর সেবা, বৈষ্ণব সেবা ঠাকুর সেবা, বৈষ্ণব সেবা করে দেবা, বৈষ্ণব সেবা ঠাকুর সেবা, বৈষ্ণব সেবা করে দেবা, ঠাকুর সেবা। বলছে জীবে দয়া, বৈষ্ণব সেবা আর বাবা নাম সংকীর্তন, এই তিনটি যদি একত্রে না হয় প্রভু সেবা হবে না। তাই গৌরীদাস বিনয় কাঁদছে। আর কি বলছে? মহাপ্রভু দেখছে প্রভু কাঁদছে, গৌরীদাস বলছে ও গৌরীদাস, গৌরীদাস তুমি এরকম ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? বলছে কেন? আপনি যে বললেন 1 লক্ষ 1 মন চিরা না হলে সেবা হবে না, তাই তো আমি কাঁদছি। বলছে গৌরীদাস তুমি কি বুঝতে পারো না আমি কি বলেছি কথা? বলছে না, তুমি তো বলেছো 1 লক্ষ 1 মন। বলছে ও গৌরীদাস 1 লক্ষ 1 মন বলেছি, মানে কি গো? আমি প্রথমেই বলেছিলাম লক্ষ বানান বাবা দুটো আছে, একটা লক্ষ হয় মধুর আসছে, লক্ষ মানে সংখ্যা, যেটা গৌরীদাস বুঝে বসে আছে যে সংখ্যায় অনেক দরকার, কিন্তু গৌরী তা বলেননি। কি বলেছে? লক্ষ হয়ে যখন লক্ষ মানে কি দৃষ্টি উদ্দেশ্য। বলছে আমি বলিনি, আমি বলেছি 1 লক্ষে 1 মনে আমার সেবা দিতে হবে, তবে গিয়ে আমার সেবা হবে। ওজনে 1 লক্ষ 1 মন বলিনি গৌরীদাস। যেই না বলেছে, কি বলছে? বলি আর কানতে হবে না, আর কানতে হবে না, আয়োজন করো হে, আর বিলম্ব করো নাহি, আয়োজন করো হে, আর বিলম্ব করো নাহি, আর বিলম্ব করো নাহি, আয়োজন করো হে। হরি বল, হরে বলছে কি আয়োজন করেছি শুনবে? বাবা সময় একেবারে কম, তাই আমি একটু তাড়াতাড়ি বলছি, মার্জনীয় আমি নিজে, কারণ আপনাদের এখানে একটু সময় কম, তাই আর বেশি করে বলা যাচ্ছে না, শুধু আয়োজন বলছি। কি আয়োজন গো? নতুন মা চিরা দোষী দুর্গ চানি, আনারস
সকল দ্রব্য দিয়েছে বাবা, তাও সম্পূর্ণ হয়নি গো। আরো কি দিয়েছে জানো? দেখো দিয়েছে আনারস, দিয়েছে আনারস, দিয়েছে আনারস, খেতে নিত্যানন্দের আনারস, দিয়েছে আনারস। নিত্যানন্দের আনারস, দিয়েছে আনারস। ও বাবা, আনারস কোথায় পাওয়া যায় গো? বাজারে আরে বাজারে না, এটা নিত্যানন্দের আনারস ঘাটালে পাওয়া যায় গো। ও সেই শালমণি চন্দ্রকোনা টাউন ভাটা। আরে দূর বাবা, আমি এই ঘাটালের কথা বলিনি গো, আমি বলেছি ঘাটালে পাওয়া যায়। ঘাটাল তো ওদিকে। আরে না গো, না, ওই ঘাটাল না, আমি বলছি কি ও গো বেদ পুরাণ উপনিষদ ঘাটালে পাওয়া যায়। 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 নিত্যানন্দের আনারস ঘাটালে পাওয়া যায়। তার বাবা আনারস দিয়েছে আর সমস্ত ফল ফলাদি দিয়েছে, যা যা তার আয়োজন ছিল তার মধ্যে তার যা সমস্ত কিছু এনে দিয়েছে। আর কি দিয়েছে? পঞ্চরসে ভোগ দিয়েছে, পঞ্চরসে ভোগ দিয়েছে, পঞ্চরসে ভোগ দিয়েছে। প্রভুর সেবা দেবে বলে পঞ্চরসে ভোগ দিয়েছে। প্রভুর সেবা দেবে বলে পঞ্চরসে ভোগ দিয়েছে। আর কি দিয়েছে গো বাবা? পঞ্চরস কি কি? দধি দুগ্ধ ঘৃত মধু আর শর্করা, এই পাঁচটা হলো বাবা পঞ্চরস। এগুলো সবই দিয়েছে। আর যা যা বেড়েছে, যা যা আমাদের ঋতুতে ফল হয় সব ফল দিয়েছে, মিষ্টান্ন দিয়েছে, তার আয়োজনে কোনো ত্রুটি করেনি। আর কি দিয়েছে জানো? এত সকল দ্রব্য দিয়েছে, তাও বাবা সম্পূর্ণ হয়নি। আর কি দিয়েছে জানো? ওগো নতুন মান যেতে করি খুশি কালো জলধরি নতুন মান। এসে করি খুশি কালো জলধরি। ওগো নতুন মান যেতে করি খুশি কালো জলধরি। নতুন মান এসে করি খুশি কালো জলধরি। আলো দিল তুলসী মঞ্জরি, তবু আলো দিল তুলসী মঞ্জরি। আলো দিল তুলসী মঞ্জরি। দিয়েছে তুলসী, দিয়েছে তুলসী, দিয়েছে তুলসী, দিয়েছে তুলসী। প্রভুর সেবার কালে এবার দিয়েছে তুলসী। আমার প্রভুর সেবার কালে দিয়েছে তুলসী। ভোগের উপরে আজ দিয়েছে তুলসী, লোকের উপরে আর দিয়েছে তুলসী। প্রভু সেবা করবে বলে দিয়েছে তুলসী। প্রভু সেবা করবে বলে দিয়েছে তুলসী। প্রভু সেবা করবে বলে দিয়েছে তুলসী। তার মা এত সকল দ্রব্য দিয়েছে, আবার তুলসী পত্রটি কেন দিয়েছে গো বাবা? আমার প্রভু বলেছেন, আমার যে কোনো ভক্ত যে কোনো স্থানে বসে যদি এক গণ্ডস গঙ্গা জল আর একটি মাত্র তুলসী পত্র দেয়, দিয়ে যদি বলে প্রভু আমি তোমার হলাম, প্রভুর আর কোনো কিছু লাগে না বাবা। তাই তুলসী পত্রটি দিয়েছে। আর কি গো, তুলসী পত্রটি দিয়েছে আর প্রভুর কাছে এসে বসেছে। এবারে কি বলছে? সেবা করতে বলছে। তাহলে কি গো, গঙ্গ খায় যাচ্ছে কিভাবে? আজ গঙ্গ তো সাজ করেন গৌরী আনন্দে তো হাসি, কত পর্বত ধান করেন গৌরী আনন্দে হাসি। গঙ্গ তো সাজ করেন গৌরী আনন্দে তো হাসি। কত পর্বত ধান করেন গৌরী আনন্দে হাসি। বামে গদা ধরে গেল বচন ঘোষ, আর বামে গোদা ধরে গেলে গৌর সখী। দক্ষিণেতে নিত্যানন্দ,
ষষ্ঠী মহান্ত একাদশ গান ষষ্ঠী মহান্ত একাদশ গান ষষ্ঠী মহান্ত একাদশ গান ষষ্ঠী মহান্ত একাদশ গান জয় চক্রবর্তী আর অষ্টভুজার ও জয় চক্রবর্তী অষ্টভুজা রাই রামানন্দ জয় মুকুন্দ রায় রামানন্দ রাধে মুকুন্দ রাধে গোবিন্দা তারা বসেছে সব সারি সারি বসেছে সব সারি সারি মাঝে লয়ে গৌর হরি বসেছে সব সারি সারি চাঁদের উদয় হয়েছে আকাশে যখন চাঁদ উঠে, এই যে এখন চাঁদ উঠেছে, দেখুন চাঁদকে ঘিরে সব তারারা রয়েছে, তাই তো মা? সেই যে চাঁদকে ঘিরে তারারা রয়েছে বাবা, এই আজকে মহাপ্রভু যেন চাঁদকে মাঝখানে বসিয়েছে বাবা, বসিয়ে আপনার পারিষদ বর্গ সবাই ডান দিক বাম দিক পাশে করে বসেছে। আর আকাশের চাঁদের গায়ে বাবা কলঙ্ক আছে, তাই তো বাবা? মহাপ্রভুর কোনো কলঙ্ক নেই, মহাপ্রভুকে মাঝখানে বসিয়ে তারা সবাই বসেছে। আর এবারে কি করছে গো? নিবেদন করছে। আজকে কাকে নিবেদন করবে গো? আজকে মহাপ্রভু নিবেদন করবেন অনাদির আদি গোবিন্দকে। আর আজকের যিনি গোসাই, তিনি নিবেদন করবেন আমাদের এখানে মহাপ্রভুকে। মহাপ্রভু নিবেদন করছে, কিভাবে করছে গো? গঙ্গা জলে তুলসী পত্র হস্তে দিয়া, গঙ্গা জলে তুলসী পত্র হস্তে করিয়া গঙ্গা জলে তুলসী পত্র হস্তে দিয়া, গঙ্গা জলে তুলসী পত্র হস্তে করিয়া উল্টো দিকে মহাপ্রভু বিমান করাইয়া, ওদিকে মহাপ্রভু ধরাইয়া ওমা, উল্টো দিকে ছড়িয়ে দিয়েছেন গো মহাপ্রভু গঙ্গা জলা তুলসী পত্র, উপরে উঠে ছড়িয়ে দিয়েছেন। কেন ছড়িয়ে দিয়েছে গো? উপরে কে আছে? বলি অনাদির আদি কর্তা গো নিরঞ্জন, অনাদির আদি কর্তা গো নিরঞ্জন, অগ্রভাগ তাহে দিল বিশ্বজি নন্দন, আজ নিবেদন
মহাপ্রভু নিবেদন করেছে অনাদি রাধে গোবিন্দকে, আর আজকের যিনি গোসাই তিনি নিবেদন করেছেন আমাদের মহাপ্রভুকে। আর যেই না বাবা নিবেদন হয়ে গেছে গো, এত এত সমস্ত কিছু দিয়েছে, আর কি থাকতে পারে মহাপ্রভু? তাই কি করছে গো, ওই মহাপ্রভু মোহন রাজে হাতে লয়ে কাজে মহাপ্রভু তুলে দিল সীতার ভবনে, আর তুলে দিল সীতার ভবনে, তুলে দিল। আজকে মহাপ্রভু কি করেছে, তার বড় দাদা নিতাইয়ের মুখে আগে খাবার তুলে দিয়েছে বাবা। আর বড় দাদার মুখে যখনই তুলে দিচ্ছে, বড় দাদাও ছোট ভাইকে খাইয়ে দিচ্ছে। তাই মহাজন কি বলছে গো, বলে এই রূপে বড় বড় ভক্ত আদি রাজা বড় ওরে রূপে বড় বড় ভক্ত আদি রাজা বড়। ভোজন কেন মহাদেবে, আর ভজন কেন মহাপ্রভুরে, ভজন অনেক আনন্দ করে খাচ্ছে গো সবাই। এবারে কি করছে গো, ভোজন তো হয়ে গেছে, এইবারে দেখুন মালা চন্দন নিয়ে দাঁড়িয়েছে গো। কি করে দাঁড়াচ্ছে গো, ও গো মালা কিন্তু বুঝতে পারছে না বাবা কাকে আগে মালা দেবো। তাই মহাপ্রভু কি করছে গো, চোখের ইশারা করে বলে দিচ্ছে, কি বলছে, ও গো মহাপ্রভু দেবেন কাজী দেবরি তারা মন্ত্রে গরি, মহাপ্রভু দেবেন কাজী দেবরি মহাপ্রভু দেবেন কাজী দেবরি তারা মন্ত্রে গরি, মহাপ্রভু দেবেন কাজী দেবরি মন্ত্রে গরি।
এবারে কি করছে গো মালা দিয়ে? আজকে কি করছে? ভোজন তো হয়ে গেছে বাবা, এইবারে কি করবে গো মহাপ্রভু? ওগো ভোজনের অবশেষে করিতে না পাই, আর ভোজনের ভোজনের অবশেষে করিতে না পাই। লিঙ্গার বলিয়া গেল কালো বাড়ি, ভোজন জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।
ঘন্টা বাজে বাজে করোনা বাজে ঘন্টা বাজে বাজে করোনা মধুরমী
আমার